মনিটাইজ ইম্প্যাক্টেড এই সমস্যাটি এখন অনেকের পেজ অথবা প্রোফাইলে চলে আসতেছে যাদের ক্ষেত্রে মনিটাইজ রয়েছে। এটি হচ্ছে নতুন একটি সমস্যা। আগে কিন্তু আরো অনেক সমস্যা ছিল মনিটাইজ রেস্ট্রিক্টেড, তো সেটি থেকে মনিটাইজ ইম্প্যাক্টেড একটি সমস্যা কিন্তু এখন দেখা দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে। ওকে, তো যারা এই পেজে কিছু ভুল করতেছেন অথবা কিছু সেটিংস আপনি করেননি এখনো পর্যন্ত, বেশিরভাগ আমি দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে। তো আপনাকে কিন্তু বুঝতে হবে কি জন্য এই মনিটাইজ ইম্প্যাক্টের সমস্যাটি আসতেছে, এবং এটি যদি আসে তাহলে আপনার আর্নিং কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনার মনিটাইজ কিন্তু লিমিটেড করে দেওয়া হবে, পরবর্তীতে ইনকাম করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এটি ঠিক করতে পারছেন না ততক্ষণ আপনার কোনো ইনকাম অ্যাড হবে না। ওকে, তো যাদের এই মনিটাইজ ইম্প্যাক্ট সমস্যাটি এসেছে তারা জানে এটি পেজে থাকলে, এটি প্রোফাইলে থাকলে তাদের কোনো ইনকাম হবে না এবং তাদের অনেক কষ্ট হচ্ছে। ওকে, এখন আপনি এটি কিভাবে রিমুভ করবেন? ওকে, তো এটিও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে একদমই সুন্দরভাবে দেখিয়ে দেব। আরেকটি কথা হচ্ছে আপনাকে জানতে হবে এগুলো কি জন্য আসে। ওকে, মানে কি সমস্যা থেকে আসতেছে, কি ভুলের কারণে আসতেছে, কোন সেটিংস অন না করার কারণে আসতেছে, আমরা প্রথমে এটি একটি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে মনিটাইজ ইম্প্যাক্টের পাশে একটি বি রয়েছে। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আরো একটি পেজ এখানে শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যতগুলো মনিটাইজ টুলস অন রয়েছে একদমই নিচে দেখেন এখানে সমস্ত টুলস কিন্তু একদমই রেড মার্ক অথবা লাল মার্ক কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অর্থাৎ আপনার সমস্ত মনিটাইজের উপর এটা প্রভাব ফেলেছে, মনিটাইজ ইনকাম বন্ধ করে দিয়েছে সরাসরি এই ইস্যুটি এসে। এখন আপনাকে এটি অবশ্যই ঠিক করতে হবে। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে এসেছে তারা মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখুন, আজকে কিন্তু আপনারা এটির সমাধান পাবেন। ঠিক আছে, আর অনেকের ক্ষেত্রে আপনার মনিটাইজ রেস্ট্রিক্টেড বা এ ধরনের আরো কিছু সমস্যা রয়েছে, তো সেগুলো যদি এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেগুলো সম্পর্কে পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবে। ঠিক আছে, আজকে আমরা মনিটাইজ ইম্প্যাক্টেড এই সমস্যাটি নিয়ে আলোচনা করব এবং এটি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে লেখা রয়েছে সরাসরি দেখেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এরপরে লেখা রয়েছে ইউ এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ মার্ক বিএসলি ইজ নট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস। অর্থাৎ আপনার যে পেজ বা প্রোফাইলে এই মনিটাইজ ইম্প্যাক্টেড এসেছে এটি হচ্ছে আপনার মনিটাইজের যে রুলস গুলো রয়েছে সেগুলো কিন্তু ফলো করতেছে না, সেগুলো নিয়মের বহির্ভূত হয়ে গিয়েছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। দেখেন মূল সমস্যা হচ্ছে এটাই, অর্থাৎ কি জন্য সমস্যাগুলো হচ্ছে এটি কিন্তু ফেসবুক সরাসরি আপনাকে বলে দিয়েছে। সমস্যা তো আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজ ইম্প্যাক্টেড। এখন কোত্থেকে আসতেছে, কি জন্য সমস্যাগুলো আসতেছে, এখানে লিখে দিয়েছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন। অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলটি এমন কিছুর সাথে সম্পৃক্ত রয়েছে, এমন কিছুর সাথে জড়িত রয়েছে, এমন কিছু আপনি কানেক্ট করেছেন যেগুলোর কারণে আপনার এই মনিটাইজ ইম্প্যাক্টেডটি এসেছে, আপনার মনিটাইজ বন্ধ হয়ে গেছে, আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে এটি সমাধান করতে হবে এবং আপনি যেই কিছুর সাথে সম্পৃক্ত রয়েছে সেগুলো কিন্তু একদমই ফ্রেশ করে ফেলতে হবে। ঠিক আছে, তো এখন কানেক্টেড এন্টিটি ভায়োলেশন এটা কি? এটা হচ্ছে ধরুন আপনার পেজ অথবা প্রোফাইল, এখন আপনার পেজে আপনি অনেকগুলো কিন্তু গ্রুপ জয়েন হয়েছেন অথবা অ্যাড করেছেন, এরকম কিন্তু অনেক গ্রুপ রয়েছে। ওকে, তো যারা গ্রুপের মধ্যে পোস্ট করে বিভিন্ন ধরনের অথবা ভিডিও আপলোড করা, ওকে, এখন সেখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার সঠিকভাবে হয় না, এখানে কিন্তু কিছু পোস্ট অথবা কিছু ভিডিও বা কিছু স্ট্যাটাস কি হয়ে যায় মনিটাইজেশনের যে রুলস গুলো রয়েছে আপনার সেগুলোর কিন্তু বহির্ভূত হয়ে যায়। আর যারা এই গ্রুপের মধ্যে পোস্ট করতেছে বা ভিডিও দিচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু মনিটাইজার আওতাভুক্ত নয়, তাদের পেজ বা প্রোফাইল গুলো কিন্তু কি নয়, মনিটাইজ নয় অনেকের। তো এখন যাদের পেজ বা প্রোফাইলটি মনিটাইজ নয় তারা তো যেইভাবে চাই, তাদের যেরকম মন চাই সেরকম কিন্তু এখানে আপনার স্ট্যাটাস ভিডিও ফটোস কিন্তু তারা আপলোড করে দিচ্ছে। তো যার কারণে সেই সমস্যাগুলো ওই গ্রুপে হচ্ছে, ওই গ্রুপের যারা অ্যাডমিন রয়েছে তারাও কিন্তু করতেছে হয়তো। এখন আপনি সেখানে যুক্ত থাকার কারণে ওই গ্রুপে যে সমস্যা রয়েছে, ওই গ্রুপ যে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি যে রুলসটা রয়েছে সেটা যে ভঙ্গ করেছে সেটা কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে এসে প্রভাবটা পড়েছে। এখানে সরাসরি লিখে দিয়েছে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন, আপনি এমন কিছুর সাথে সম্পৃক্ত রয়েছেন যেগুলোতে সমস্যা করার কারণে এটা সরাসরি আপনার পেজ বা প্রোফাইলে প্রভাবটা এসেছে, একটু ভালো করে বুঝবেন। ঠিক আছে,
এখন আপনার পেজ বা প্রোফাইলে যদি এই সমস্যাটা এসে থাকে, অবশ্যই আপনার এসেছে বিধায় আপনি এই ভিডিওতে এসেছেন, ক্লিক করেছেন। ওকে, এখন আপনাকে সবগুলো বুঝতে হবে এবং সমাধানও কিন্তু করতে হবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন। ওকে, তো আপনাকে প্রথমত কি করতে হবে, যে সমস্ত গ্রুপ আপনি জয়েনিং রয়েছেন, সেটা আপনার প্রোফাইল থেকে হতে পারে অথবা পেজ থেকে হতে পারে, সমস্ত গ্রুপ থেকে আপনি লিভ নিয়ে নেবেন প্রথমে, অর্থাৎ সমস্ত গ্রুপ আপনি ডিলিট করে দিবেন। ওকে, এখান থেকে যে কোনো একটা গ্রুপ হয়তো যে কোনো একটা ভিডিও অথবা পোস্ট করেছে যেটার হচ্ছে আপনার মনিটাইজেশন যে রুলসটা রয়েছে সেটা ভঙ্গ হয়ে গিয়েছে, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়েছে, এখন সেটা প্রভাব আপনার পেজ বা প্রোফাইলে পড়েছে। এখন আপনাকে এগুলো থেকে লিভ নিতে হবে। তো এই জন্য কোনটাতে এসেছে আপনি তো আর বুঝতে পারবেন না। ওকে, এখানে হয়তো আপনি 2-3টা বা 5টা 10টা 15টা 20টা অনেক গ্রুপ রয়েছে, আপনি হয়তো অ্যাড পেয়েছেন, তো কোনটাতে আপনি সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারতেছেন না। ওকে, তো এই কারণে আপনাকে প্রত্যেকটা গ্রুপ থেকে প্রথমে লিভ নিয়ে নিতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলটি যদি কাউকে আপনি অ্যাডমিন দিয়ে থাকেন, অনেকে কিন্তু অ্যাডমিন দেন, একক পরিচালক রাখেন, ঠিক আছে? প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, অনেকেই নিজস্ব চালায়, আবার অনেকেই অ্যাডমিন করে রাখে। ওকে, তো যারাই অ্যাডমিন করেছেন এটা হচ্ছে তাদের ক্ষেত্রে, আপনি যাদেরকে অ্যাডমিন দিয়েছেন, যারা আপনার অ্যাডমিন নিয়েছে, তাদের পেজ বা প্রোফাইল গুলো থেকে আপনি সরাসরি অ্যাডমিনটা রিমুভ করে দিবেন, অর্থাৎ আপনার পেজ থেকে করে দিবেন আর কি। যাদের ক্ষেত্রে রয়েছে প্রত্যেকের হয়তো তাদের পেজ বা প্রোফাইলে এমন একটা তারা পোস্ট করেছে বা ভিডিও আপলোড করেছে যেটার কারণে আপনার এখানে তারা অ্যাডমিন থাকার কারণে কি হয়েছে, ওই সমস্যা করার কারণে, রুলসটা ভাঙার কারণে, মনিটাইজের অথবা পার্টনার পলিসির এই কারণে কিন্তু আপনার এটাতে সমস্যা হয়েছে, যেহেতু তারা আপনার অ্যাডমিন, অর্থাৎ সেটা আপনিই করেছেন। অ্যাডমিন মানে হচ্ছে আপনি নিজেই, এটা বোঝায় আর কি, আপনি না থাকা অবস্থায় কিন্তু সে আপনার পেজ বা প্রোফাইল থেকে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু দিতে পারে, যেটা একজন নিজের আইডিতে করতে পারে। ওকে, তো এখন আপনাকে সমস্ত অ্যাডমিন আইডি গুলো রিমুভ করে নিতে হবে যদি থাকে। নতুন একটা অ্যাডমিন আইডিকে আপনি অ্যাক্সেস দিবেন নতুন ভাবে, বা নতুন একটা আইডি খুলে আপনি অ্যাডমিন দিতে পারেন, ঠিক আছে? কিন্তু যেগুলো আপনি এটি আসার আগেই দিয়েছেন সমস্ত অ্যাডমিন কিন্তু আপনি রিমুভ করে নেবেন। আর যাদের ক্ষেত্রে অ্যাডমিন দেওয়া নাই, তারা যদি গ্রুপে অ্যাড থাকেন তাহলে আপনি সমস্ত গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন, ঠিক আছে? আপনার হয়তো গ্রুপ থেকে সমস্যা এসেছে। ওকে, আর যাদের পেজ বা প্রোফাইল থেকে মডারেটর আপনি নিয়োগ দিয়েছেন, ওকে, বিভিন্ন মডারেটর এখানে নিয়োগ দেওয়া হয়, যদি এরকম মডারেটর থাকে আপনি তাদেরকেও রিমুভ করে দিবেন সরাসরি। নতুন মডারেটর আপনি এখানে অ্যাড করবেন, নতুন আইডি থেকে অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে আমরা এই 2 নাম্বার বিষয়টি কিন্তু বুঝে গেলাম। এই দুইটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কানেক্টেড এন্টিটি ভায়োলেশন, এটা হচ্ছে আপনার এগুলোর কারণে। ওকে, পরবর্তীতে 3 নাম্বারে যেটা রয়েছে, আপনার পেজ বা প্রোফাইলে আপনি এমন কোনো ভিডিও আপলোড করেছেন কিনা দেখেন, এমন কোনো পোস্ট করেছেন কিনা দেখেন, এমন কোনো স্ট্যাটাস দিয়েছেন কিনা দেখেন, যেটা আপনার সন্দেহ লাগে, অথবা আপনার মনিটাইজেশন যে রুলস গুলো রয়েছে, যে কমিউনিটি গাইডলাইন্স রুলস রয়েছে, ফেসবুক পার্টনার মনিটাইজেশন যেই রুলস গুলো রয়েছে এগুলো ভঙ্গ করে, অর্থাৎ স্প্যাম জাতীয় কোনো কিছু আপনি আপলোড করেছেন, তাহলে আপনি আপনার পেজ বা প্রোফাইলটি সম্পূর্ণ একটু চেক করুন, আপনার ভিডিওগুলো, আপনার পোস্টগুলো, এভরিথিং চেক করে যদি আপনি সেরকম কোনো ভিডিও বা ছবি দেখেন, তাহলে সমস্ত কিছু আপনি ডিলিট করে দেন স্ট্যাটাস সহ, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, আপনি যদি কারো লেখা কপি করে আপলোড করে দেন, আপনার ভিডিও আপলোড করার সময় যে কারো একটা লেখা আপনার ভালো লেগেছে, আপনার কষ্ট করে আর লিখতে হচ্ছে না, আপনি সেটা কপি করে এনে বসিয়ে দিয়েছেন, তারপর আপলোড করে দিয়েছেন ব্যাস করে, ঠিক আছে? তাহলে ওই ভিডিও টাইটেলটা আপনাকে রিমুভ করে নতুন একটি টাইটেল দিতে হবে, আর যদি স্ট্যাটাস দিয়ে দেখেন তাহলে আপনাকে সেটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এই 3টি মাধ্যমে কিন্তু আপনাকে প্রাথমিকভাবে করতে হবে। 4 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল থেকে 10টি সেটিংস করতে হবে, যেগুলো এক জায়গায় রয়েছে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। অধিকাংশ ক্ষেত্রে এগুলো অন কারণেই আমি দেখেছি, যার কারণে অন্যকে আপনাকে কমেন্ট করলে, কেউ যদি আপনাকে ট্যাগ করে, কেউ যদি আপনার কমেন্টে এসে ছবি পোস্ট করে, কেউ যদি আপনাকে মেনশন করে, যারা অতীতে বা বর্তমানে ফেসবুকের রুলস ভঙ্গ করেছে, যাদের ক্ষেত্রে মনিটাইজ নেই, তারা কিন্তু করতেই পারে, এগুলোর দ্বারাও হয়তো আপনার এই মনিটাইজ ইমপ্যাক্ট কিন্তু এসেছে। ওকে, এখন আপনাকে এই 10টি সেটিংস কিন্তু অন করতে হবে, সেগুলো আমি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনারা আবেদনটা করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। এরপর আরো কিছু
আপনাদেরকে রুলস মানতে হবে সেগুলো কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন আমরা সরাসরি আবেদনে চলে যাই। বন্ধুরা আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম। আপনার যে পেজ বা প্রোফাইলে এই মনিটাইজ ইম্প্যাক্টটি এসেছে আপনি সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর প্রথমেই আমরা কি করব, যে সেটিংসগুলোর কথা বলেছি আমরা সেগুলো করে নেব। যা কিছু রিমুভ করতে বলেছি, ডিলিট করতে বলেছি, সব কিছু ডিলিট করার পরেই আমরা আবেদনটা করবো, ঠিক আছে? তো আগে আমরা সেটিংসগুলো করে নিই। তো সেটিংসগুলো করার জন্য এখান থেকে সরাসরি আপনার প্রোফাইলের লোগোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড পেয়ে যাবেন, আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই এখান থেকে স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন মডারেশন অ্যাসিস্ট নামে। তো এটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরেই প্রথমে একটি পপ আপ শো করতে পারে, তো এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, তো এখন মেন সেটিংসগুলো হচ্ছে এখানে হচ্ছে আপনার অধিকাংশ পেজ বা প্রোফাইলে এই সেটিংসগুলো অন করা নেই। আপনার পেজও আপনি দেখুন এগুলো হয়তো অন করা নেই, হয়তো কয়েকটা আছে কিন্তু সবগুলো নেই, আর নয়তো একেবারে নেই। তো এখন আমরা সবগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড নামে একটি অপশন পেয়ে যাব। এই অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডের মধ্যে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে প্রথমে একটা কি রয়েছে, ওকে রয়েছে। এটা কিন্তু ডিফল্টে ওকে করা থাকে। তো এটার মানে হচ্ছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স, অর্থাৎ এমন কোনো পেজ বা আইডি যেগুলোতে ফলোয়ার না, একদমই নতুন করা হয়েছে। বিভিন্ন হ্যাকার কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের কমেন্ট বা বিভিন্ন ধরনের স্প্যামজনিত অনেক কিছু ট্যাগ করে দিয়ে আপনাদের মনিটাইজটা এরকম ইম্প্যাক্ট ফেলে দিতে পারে, ঠিক আছে? যদি তারা আপনার পিছনে লেগে যায়, এরকম অনেক কিছু আছে। তো তারা কিন্তু আপনার এখন থেকে সেই জিনিসটা করতে পারবে না। এটা কিন্তু অ্যানেবল রয়েছে, যে ওকে রয়েছে দেখা যাচ্ছে। এরপরে নিচে দেখেন নিউ অ্যাকাউন্ট। দেখেন ফেসবুকে যদি কোনো নতুন অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু আপনাকে যে কোনো সমস্যা করতে পারবে না, তখন এটাকেও করতে হবে। ওকে করার জন্য এখানে 3 লাখ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে পেয়ে যাবেন অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এটি অ্যাড হয়ে গেছে, এখন দুইটি অ্যাড হয়ে গেছে, এটি একটি আর এটি একটি। ওকে, তো তৃতীয় নাম্বারটি অ্যাড করার জন্য আবারও এই যে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যেটা রয়েছে এটা ক্লিক করবেন, নো প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। কোনো ধরনের প্রোফাইল পিকচার নেই, বিভিন্ন ধরনের ফেক আইডি থাকে না, এই ধরনের যেই পেজগুলো আপনার সমস্যা করতেছে তারা কিন্তু আর করতে পারবে না। ফেসবুক কিন্তু এগুলো অটোমেটিক্যালি হ্যাড করে দিবে। তো এটাতে ক্লিক করে এটা আবারও অ্যাড করে দিবেন। অ্যাড করার পরেই আপনি আবারও অ্যাডের মধ্যে ক্লিক করবেন। এইভাবে এখানে যে সেটিংসগুলো রয়েছে এগুলো যদি বলতে গেলে আরও অনেক সময় লেগে যাবে। তো আপনি এক কথায় সমস্ত কিছু কিন্তু অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে সবগুলো এভাবে ক্লিক করে করে অ্যাড করে দিচ্ছি। ওকে, এই যে বিভিন্ন ধরনের আপনার লিঙ্ক অনেক সময় কি হয়ে যায়, আপনাকে পেস্ট করে এই যে ভিডিও ইন কমেন্টে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও আপনাকে পোস্ট করে দেয়। ওকে, যেটার কারণে আপনার স্প্যাম হয়ে যায়, ঠিক আছে? কিওয়ার্ডস। তো এই 10টা সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। দেখেন এখন কিন্তু সবগুলো যখন অ্যাড করা শেষ হয়ে গিয়েছে, এখানে অ্যাডটা কি হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে, অর্থাৎ এখানে সমস্ত সেটিংস কিন্তু অ্যাড করা আছে। তো এই 10টি সেটিংস আপনাকে একইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটি একটি করে অ্যাড করে দিতে হবে। তো আমরা এই সেটিংসগুলো করে পেয়েছি, এখন হচ্ছে আমরা আবেদনটা করবো। তো আবেদনটা করার জন্য এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে হচ্ছে আমরা এই যে প্রোফাইলে চলে আসবো। ওকে, আসার পরে এখানে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরেই আপনার প্রোফাইল যে রয়েছে এখানে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এই যে আমি স্ক্রিনশটটা নিলাম। এভাবে আপনার মনিটাইজে যে ইম্প্যাক্টটি এসেছে সেখানে আপনি স্ক্রিনশটটা নেবেন। এটা আমরা নিয়ে নিয়েছি। এখন নেওয়ার পরে আপনার যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে আপনি এখান থেকে সেটা এই যে কপি করবেন, 3 ডটে ক্লিক করে এই যে নিচে রয়েছে ইউর প্রোফাইল লিঙ্ক, এখানে একবার ক্লিক করবেন কপি লিঙ্কে, তাহলে আপনার এটা কপি হয়ে গিয়েছে। এখন আপনারা এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পরে এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর এখানে ইনক্লুড একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। ওকে, তো আপনার যদি পেজ হয় তাহলে পেজে ক্লিক করবেন, প্রোফাইল হলে প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, তো আমাদের এটা হচ্ছে প্রোফাইল, আমরা প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরেই এখন হচ্ছে প্রথমে আপনার যে স্ক্রিনশট নিয়েছেন আপনার প্রোফাইল এবং হচ্ছে ওই যে ইম্প্যাক্টে সেই দুটি কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তো আমরা অ্যাড করে দিচ্ছি। এই যে প্রথমটি অ্যাড করে ফেললাম, এখন দ্বিতীয়টি অ্যাড করার জন্য আবারও আপলোড ফ্রম ফোনে ক্লিক করব। দ্বিতীয়টি সিলেক্ট করে নিলাম। দ্বিতীয়টি সিলেক্ট করে নেওয়ার পরে তৃতীয়টি সিলেক্ট করার জন্য আবারও আপলোড ফ্রম ফোনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু তিনটি আমরা অ্যাড করে নিলাম, প্রোফাইল, এরপরে মনিটাইজেশন ইম্প্যাক্ট, এরপরে যে পেজটা রয়েছে সেটি। ওকে, ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিবেন। যদি আপনার পেজ বা প্রোফাইল এখনো না এসে থাকে তাহলে ভবিষ্যতে যদি আসে তাহলে কিন্তু কাজে লাগবে। আর অনেকের ক্ষেত্রে কিন্তু এই মনিটাইজ ইম্প্যাক্টটা আসতেছে, অবশ্যই তারা যেন এটি রিমুভ করতে পারে, তাদের জন্য একটা হেল্প হয়। ভিডিওটি সেই সাথে শেয়ার করে দিবেন। অ্যাড করার পরেই এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে লেখাটি সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো বসানোর জন্য আমরা কি করব, সরাসরি নোটপ্যাডে চলে যাব। ওকে, এই যে দেখেন আমি
কিন্তু এখানে লিখে রেখেছি। হুবহু কিন্তু আপনাদেরকে এই লেখাটি লিখতে হবে, একটুও কিন্তু বেশ কম হওয়া যাবে না, কেননা এখানে আমি একদমই সুন্দরভাবে ফেসবুক যেভাবে বুঝে একদমই গুছিয়ে সব কিছু লিখেছি, আপনার আর কোনো কিছু লিখতে হবে না। তো এই লেখাটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আর যারা বুঝবেন না তারা কমেন্টে লিখবেন, যদি লাগে তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে আপনার যে লিঙ্কটা রয়েছে, আপনি এখানে লিঙ্কটা ওই যে কপি করেছেন এখানে বসাবেন। ওকে, বসানোর পরে এখানে এই যে এটা দিয়ে দেবেন মাই পেজ অথবা প্রোফাইল, যদি প্রোফাইল হয় তাহলে এখানে প্রোফাইল দিবেন, পেজ হলে পেজ দিবেন, ঠিক আছে। এরপরে এখানে যে যে জায়গায় পেজ রয়েছে সেখানে আপনি প্রোফাইল করে দিতে পারেন। ওকে, তো আমরা এটা প্রোফাইল করে দেবো, এই যে করলাম। এখন কিন্তু এটি সম্পূর্ণ রেডি। ওকে, তো আমরা এটি কপি করে নেব এখান থেকে। কপি হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই যে এখানে চলে আসবো, আসার পরেই এখানে কিছুক্ষণ পেস্ট করে দেবো, চিপে ধরে এই যে পেস্ট করবো, ঠিক আছে। পেস্ট করবার দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ লেখাটি চলে এসেছে, একদমই শুরুতে শেষ। এবারে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, নেমটা দিয়ে, তারপর কিন্তু আর কোনো কিছু করতে হবে না, এখান থেকে সরাসরি এই যে মেসেজ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এই মেসেজ অপশনে ক্লিক করলে এটি সরাসরি ফেসবুকের কাছে আবেদন হিসেবে চলে যাবে। এটি তারা যখন দেখবে, আপনার সমস্ত কিছু অ্যানালাইসিস করে দেখবে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি সব কিছু সঠিকভাবে রিমুভ করতে পেরেছেন, যা যা বলেছি সব কিছু করেছেন, তাহলে ফেসবুক এটা আপনাকে সুন্দরভাবে কিন্তু রিমুভ করে আবারও আপনার মনিটাইজটি ফিরিয়ে দিবে। ওয়েল, এখন কিন্তু আপনার আবেদন করা শেষ এবং সেটিংস গুলো কিন্তু অন করা শেষ। ওকে, যেগুলো প্রধান কাজ ছিল এবং কি কারণে মনিটাইজ ইম্প্যাক্টেড আসে, কোনটার সাথে যুক্ত থাকলে বা কিসের সাথে যুক্ত থাকলে কি কারণে আসে, সেটাও কিন্তু আপনারা এ টু জেড জানতে পেরেছেন। ভবিষ্যতে আপনি যদি এগুলো থেকে বেঁচে থাকেন, যে ধরনের গ্রুপে আপনার বিভিন্ন ছবি পোস্ট স্প্যাম জাতীয় করা হয়, সেগুলো থেকে আপনি বিরত থাকবেন, সেগুলোর সাথে আপনি কখনো জয়েনিং হবেন না, কানেক্টেড হবেন না। সেগুলোতে সমস্যা আসলে বা সেগুলোতে যদি কোনো একটা রুলস ভঙ্গ করে, তাহলে আপনার এখানে প্রভাব পড়বে। ওকে, তো এগুলো থেকে বেঁচে থাকবেন। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে অবশ্যই লাইভ করতে হবে। আবেদনটা করেছেন, সেটিংস অন করেছেন, সমস্ত কিছু জানতে পেরেছেন, আপনার পেজ বা প্রোফাইলে যে সমস্যা রয়েছে সেগুলো আপনি রিমুভ করে ফেলবেন। এরপর আপনাকে লাইভ করতে হবে ডেইলি একটা করে 10 মিনিটের উপরে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, যত বেশি পারেন সময় লাইভ করবেন। পেজ দেখিয়ে লাইভটা করবেন। আর যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার পেজ দেখিয়ে ভিডিও আপলোড করেন না, বা আপনার পেজ থেকে আপনি কোনোদিনে পেজ দেখাননি, আপনি ফেসলেস ভিডিও আপলোড করেন, ফেসলেস পেজ বা প্রোফাইল আপনার কাছে রয়েছে, তাহলে আপনাকে পেজ দেখাতে হবে না। আপনি জাস্ট ব্যাক ক্যামেরাটা ওপেন করে দিয়ে বা আপনি যে কোনো একটা স্থান দেখাবেন বা যে কোনো একটা জায়গায় এটা ধরে রাখবেন, পিছন থেকে আপনি কয়েকটা কথা বলবেন বা ভয়েস দিবেন। এরপরে চাইলে আপনি আর কথা না বললে কিন্তু সমস্যা নেই। কিন্তু যাদের ফেস ক্যাম রয়েছে, যারা নিজস্ব ভিডিও তৈরি করে আপলোড করেন, তারা যদি ফেস দেখিয়ে আপনি লাইভটা করেন, তাহলে কিন্তু এটা দ্রুতই কিন্তু চলে যাবে। ওকে, এরপর আপনাকে নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে, একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনি ভিডিও দেওয়া গ্যাপ দেন, তাহলে কিন্তু এই সমস্যাটা যাবে না। ওকে, এখন আপনি যদি সব নিয়মগুলো যেভাবে বলেছি একদমই সুন্দরভাবে যদি অক্ষর অক্ষরে পালন করেন, নিয়মিত করে যান, তাহলে কিন্তু আপনার এটি 3 দিনের মধ্যে চলে যেতে পারে। ওকে, আর যদি 3 দিনে না যায় তাহলে 7 দিনে চলে যাবে, 7 দিনে না গেলে 15 দিনের মধ্যে কিন্তু চলে যাবে। আর 15 দিন পরে যদি না যায়, তাহলে বুঝতে হবে আপনার পেজ বা প্রোফাইলে এখনো কোনো সমস্যা রয়েছে, এমন কিছুর সাথে আপনি জড়িত রয়েছেন যেগুলোর কারণে আপনার এই প্রভাবটা এখনো পর্যন্ত যাচ্ছে না, আপনার মনিটাইজটি এলিজিবল হচ্ছে না। ওকে, তো এগুলো একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে একেবারে যাবে না, তারা অবশ্যই আবারও কমেন্ট করে জানাবেন, ভাই আমি সবকিছু করেছি তারপরেও যায়নি, তারা কমেন্ট করবেন। তো আর আপনাদের কার কোন সমস্যা রয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদের রিপ্লাই করবো, অথবা ভিডিও আকারে নিয়ে আসতে হলে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আশা করি আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। এই ভিডিও থেকে আপনারা অবশ্যই মনিটাইজ ইম্প্যাক্টেডটা রিমুভ করতে পারবেন দেখে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বড় বড় মতো যেটা বলে থাকে আমি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন কোন ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।